হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ম্যাচে আরও একটা হতাশা। আমরা খারাপ খেলছি, আমি কথা বলবো না, কিন্তু আমাদের জায়গায় জায়গায় অনেক মিস্টেক হয়েছে। তার কারণে আজকে আমাদের এই হারটা দেখতে হচ্ছে। এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের এই আজকে লাস্ট ম্যাচ ছিল সিঙ্গাপুরে গেছে, যেখানে বাংলাদেশ 1-2 হেরে গেছে। প্রথম 30 মিনিটেই সিঙ্গাপুর ফার্স্ট গোল করে এবং এটাই একমাত্র গোল। বাংলাদেশ হয়তো প্রথম শটটা ঠেকাই দিয়েছিল মিতুল মার্মা, কিন্তু সাথে সাথে সেকেন্ড শট আছে, যেটা আর হ্যান্ডেল করতে পারেনি বাংলাদেশ। আজকে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ভালো ফুটবল খেলে, কিন্তু মাঝখানে যে 30 মিনিটের সময় যখন গোলটা হলো, তখন থেকে বাংলাদেশ একটু এলোমেলো হয়ে যায়। পরে আবার নিজেকে ম্যানেজ করে ফেলে বাংলাদেশ এবং সেকেন্ড হাফে অনেক সুন্দর ফুটবল খেলে এবং অনেকগুলো গোল করার সুযোগও ক্রিয়েট করে। আমরা অনেকগুলো কর্নার পাই এবং গোল করার অনেকগুলো সুযোগ। একটা গোল তো একদম হয়ে গেছিলো, একদম গোল বারের লেগে, সেটা গোল হয়নি। প্যাড লাখন পিক ছিল আমাদের এখানে, এই জন্য আর কিছু বলা নাই। এমন ম্যাচে এটা আমাদের এশিয়া কাপসের প্রথম ম্যাচ যেখানে আমরা হারছি। এর আগে দুটো ম্যাচ খেলছি, ইন্ডিয়া আর হংকংয়ের ম্যাচে, সেই দুটো আমরা ড্র করছি। এবং আজকের ম্যাচে আবার এই হংকংয়ের সাথে ইন্ডিয়ার ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া জিতে গেছে 1 গোলে। ইন্ডিয়া স্কোর করছে 2টা গোল এবং হংকং মাত্র 1টা গোল স্কোর করছে। সো এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের টেবিলের দিকে খেয়াল করলে দেখবেন আমরা মাত্র একটা ম্যাচ জিতছি, সেটা ইন্ডিয়ার এগেনস্টে আমাদের হোমে, লাস্ট যেটা হলো নভেম্বরে। 2টা ম্যাচ ড্র করছি, যেটা আমাদের প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়াতে এবং হংকং এগেনস্টে হংকংয়ে। এবং এই দুটো ড্র এবং একটা জিত মিলে আমাদের 5 পয়েন্ট। এবং ইন্ডিয়াও দুটো ম্যাচ ড্র করছে এবং আজকের ম্যাচটা হংকংকে হারায়, তারাও 5 পয়েন্ট। কিন্তু আমাদের গোল স্কোর করছি আমরা বেশি এবং আমাদের গোল ডিফারেন্স ইন্ডিয়ারও -2, বাংলাদেশেও -2, সেই কারণে বাংলাদেশ ঠিকই আছে। আমার ইচ্ছা ছিল আজকের ম্যাচটা আমরা জিতবো, শুধু আমার না, পুরো বাংলাদেশের ইচ্ছা ছিল আজকের ম্যাচটা আমরা জিতবো। কিন্তু কিছু কিছু মিস্টেক এবং কিছু কিছু সুযোগ পাইছি আমরা, যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। এবং হামজা চৌধুরীও কিছু পেনাল্টি চাইছিল, কিন্তু রেফারি দেয়নি। সে রেফারির ইচ্ছা কিংবা রুলের ভিতর পড়ে, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি জানি না, তাই এটা নিয়ে কথা বলতেছি না। সৌমিক শর্মা আর সাদুদ্দিনের কথা বলে, এরা আজকে অনেক ভালো খেলছে। আগের দিন সাদুদ্দিন যেভাবে খেলছিল আগের ম্যাচে, তার থেকে তো অনেকই ভালোই খেলছে এবং অন্য প্লেয়াররাও আজকে অনেক বেটার খেলছে। তার জন্যই আজকে মাত্র 1 গোলে আমরা হারছি। সিঙ্গাপুর যখন বাংলাদেশে আসছিল তখন 3টা গোল স্কোর করছিল, বাংলাদেশ মাত্র 1টা গোল স্কোর করছিল। সেখান থেকে আজকের ম্যাচের রেজাল্টটা অনেক ভালো। অবশ্যই আমরা কোনো গোল স্কোর করতে পারিনি, কিন্তু ওদেরকে একটা বেশি গোল স্কোর করতে দিইনি, এটাও হয়ে যেত, কিন্তু বললাম ব্যাড লাকের কারণে আমরা করতে পারিনি। এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের জার্নি তো শেষ, এখন নেক্সট ম্যাচ কবে সেই শিডিউল আপাতত পাবলিশ করা হয়নি, বা কোনো শিডিউল আপাতত আমাদের নাই। এমনি আন্ডার-20 টুর্নামেন্ট চলতেছে সাব চ্যাম্পিয়নশিপের, যেটি কালকে ম্যাচ আছে এবং কালকে থেকে স্টার্ট হচ্ছে ওমেন্স আন্ডার-20 এশিয়া কাপ। ওইটা আমাদের ডাইরেক্ট এশিয়া কাপ খেলতেছে, আমাদের এশিয়া কাপে কোয়ালিফাই হয়ে গেছে। কালকে থেকে সেই টুর্নামেন্টটা স্টার্ট হচ্ছে, ভিডিও এই চ্যানেলেই আসবে কিছুক্ষণ পরে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং বাংলাদেশের সকল স্পোর্টসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।